নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আম্মু সকালে নাস্তা বানিয়ে নিচ্ছে। আজকে যেহেতু শুক্রবার, সেজন্য আমরা সবাই দেরি করে ঘুম থেকে উঠেছি। সকালে নাস্তা তো খাওয়া হয়ে গেছে, তো এখন দুপুরে রান্না শুরু করা হবে। আম্মু অন্যদিকে কাটাকুটি করছিল আর আমি এইদিকে শসা কেটে নিচ্ছিলাম। আজকে শসা দিয়ে টমেটো সালাদ করা হবে। কয়েকটা পাকা টমেটো বের করে নিয়েছি। এখন মুরগির মাংস রান্না করা হবে, সেজন্য এখন দিয়ে দিচ্ছে তেল। আজকে আমাদের রান্না করতে একটু দেরি হয়ে গিয়েছে, যার কারণে আম্মু প্রেসার কুকারে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছে। কারণ প্রেসার কুকারে রান্না করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আম্মু তেজপাতাও দিয়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছে কাঁচা মরিচ আর পেঁয়াজ। আম্মু প্রথমে পেঁয়াজ মরিচটা ভেজে নেয়, তারপরে মশলা দেয়। আজকে মুরগির মাংস রান্না করা হবে আলু দিয়ে। যেহেতু এখন নতুন আলু পাওয়া যাচ্ছে, সেজন্য আলুটা খেতে বেশি ভালো লাগছে। রোদ্র আকাশও অনেক আলু খেতে পছন্দ করে। পেঁয়াজটা আর একটু লালচে হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে দিবে। এই তো আদা রসুন বাটাও দিয়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছে মুরগির মশলা, আর দিয়ে দিচ্ছে জিরা গুঁড়া, এখন দিয়ে দিচ্ছে শুকনা মরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া, আর দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ। এখন মশলা প্রথমে ভালো করে কষিয়ে নিতে হবে। নতুন বছর শুরু হতে না হতে দুইটা শুক্রবার হয়ে যাচ্ছে। আজকে তো শুক্রবার, সেজন্য সবাইকে জানাই জুম্মা মুবারক। এখন তো মুরগির মাংস রান্না করাই হচ্ছে, আর করা হবে আজকে ভাজি। আজকে গরম পানি দিয়ে মশলাটা কষানো হচ্ছে। আমি শসা আর টমেটো কেটে নিয়েছি, তো এখন আমি কেটে নিচ্ছি কাঁচা মরিচ আর পেঁয়াজ। আজকে তো ভাজিও রান্না করা হবে, তো আমি এদিকে গাজরগুলো কেটে নিচ্ছি। ভাজির মধ্যে গাজরও দেওয়া হবে। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, যার জন্য আম্মু মাংসগুলো দিয়ে দিল। এখন মুরগির মাংসগুলো ভালো করে কষে নিতে হবে। মুরগির মাংস সাধারণত অনেক পানি বের হয়, তো এই ক্ষেত্রে একটু সময় বেশি লাগে। রোদ রাখা যেহেতু আলু খেতে অনেক পছন্দ করে, সেজন্য আজকে আলু বেশি করে দেওয়া হচ্ছে। এখন আলু আর মাংস দুটো একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। আজকে আম্মু আলু একটু বেশি বড় করে কেটে রেখেছে। নতুন আলু, যার জন্য আলুটা খেতেই ভালো লাগছে, মানে আলুর স্বাদ একটু বেশি লাগছে। তো আম্মু ঝোলের পানি দিয়ে দিয়েছে, এখন ঢাকনা লাগিয়ে দিবে। এখন ভাজি করা হবে, সেজন্য কড়াই আস্ত জিরা তেল দিয়ে দেওয়া হয়েছে। এখন কেটে রাখা পেঁয়াজ আর মরিচ দিয়ে দেওয়া হচ্ছে। তো এখন পেঁয়াজ আর মরিচ ভালো করে ভেজে নিতে হবে, তারপরে সব সবজিগুলো দিয়ে দিতে হবে। এখন কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দেওয়া হচ্ছে। আজকে ফুলকপি, সিম আর আলু দিয়ে ভাজি করা হচ্ছে। এর সঙ্গে তো গাজরও দেওয়া হয়েছে। আজকের ভাজিটা খেতে ভালোই লাগবে, কারণ সব সবজি আছে এর মধ্যে। সব রকমের সবজি দিয়ে ভাজি রান্না করলে খেতে ভালোই লাগে। এখন দিয়ে দিচ্ছে লবণ, আর দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া। এখন ভাজি আরেকটু নেড়ে নিচ্ছে, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিবে। আজকে দুপুরে খাওয়া দাওয়া এই তো মুরগির মাংস। রান্নাটা দেখতে অনেক ভালো লাগছে। আজকের মুরগির মাংস আম্মু ঝাল করে রান্না করেছে, আর করে নেওয়া হয়েছে ভাজি, আর আছে সালাদ। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।